রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘরে এসে যে ইবাদত করতে পেরেছি এবং কি দ্বীনি কিছু আলোচনা বলার জন্য যে শোনার জন্য তৌফিক পেয়েছি, এদিকে আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকে ইবাদতে লাগান, আর হতভাগা দুর্ভাগা যারা তারা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকে। সুতরাং জিকিরের মজলিস এমন একটা দামি মজলিস যাদের আলোচনা উর্দু জগতে আরশে আজিম পর্যন্ত হয়। সুতরাং হাদিসের ভাষ্য অনুযায়ী আমাদের আলোচনা কোথায় হচ্ছে? আরশে আজিমে হচ্ছে। এবং কি রহমতের ফেরেশতারা বেষ্টন করেন, হাফাতহুমুল মালাইকা, তাদেরকে ফেরেশতারা কি করে? বেষ্টনী করে ফেলে। গশিয়াহুমুর রহমা, আল্লাহর রহমত আমাদেরকে বেষ্টনী করে রেখেছে, যেহেতু এটা জিকিরের মজলিস এবং আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হচ্ছে। সুতরাং এই মজলিস গুলা হলো খুব দামি মজলিস। সুতরাং এখানে আমি যতক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত শুনবো, ধৈর্য সহকারে বসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলনামায় সওয়াব লিখতে থাকবেন, আলোচনা করতে থাকবেন। আর রহমতের বেষ্টনীর মধ্যে আমি রহমতের সামিয়ানার নিচে আমি থাকবো, আল্লাহর রহমতের ভিতরে থাকবো। সুতরাং অনেকে বেজার হয়ে যায়, হুজুর ওয়াজের কি দরকার? এখন আমরা ইবাদত বন্দেগী করি, ওয়াজটাও একটা ইবাদত, ওয়াজ শোনাটা কি একটা ইবাদত, এটা আমরা ইবাদতের মধ্যে আছি। যাই হোক, শবে বরাত যেটাকে লাইলাতুল নিসফু মিন শাবান বলা হয়, তার সম্পর্কে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে আলোচনা শোনার জন্য চেষ্টা করবেন। কোন বিষয়ের দাম মূল্য যখন জানা যায়, ফজিলত জানা যায়, তখন এটার প্রতি আগ্রহ বাড়ে। যখন এই রাত্রের সম্পর্কে ফজিলত এবং এই রাত্রের গুরুত্ব, এই রাত্রের ফায়দা কি, এটা সম্পর্কে যখন আমার জ্ঞান জানা হবে, তখন যাই এটার ইবাদত করতে আমার আগ্রহ বেড়ে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ, আমি আপনাদের সামনে সূরা দুখানের 1 থেকে 5 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শুরুতে বলেছেন হামিম, এটার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। আল কুরআনিল মুবিন, এবং সুস্পষ্ট কোরআনের কসম খেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন অবতরণ করেছি একটা মুবারক বরকতপূর্ণ রাতের মধ্যে। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি ভয় প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে রাত্রে, যে মুবারক রাত্রে, যে মহামান্বিত রাত্রের মধ্যে আমি কোরআন নাজিল করেছি, কোরআন অবতরণ করেছি, যে বরকতপূর্ণ রাত্রের মধ্যে, ওই রাত্রের মধ্যে কি করা হয়? ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, ওই রাত্রের মধ্যে সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম, আল্লাহ পাকের নির্দেশগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করে থাকেন। আল্লাহ পাকের ফয়সালাগুলা এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করে থাকেন। আমরা মিন ইনদিনা, আল্লাহ পাক বলেন আমার পক্ষ হতে আদেশ ক্রমে। ইন্না কুন্না মুরসিলিন, নিশ্চয় আমি রাসূল প্রেরণকারী, রাসূল প্রেরণ করি। তো যাই হোক, এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বলেছেন কোরআন আমি অবতরণ করেছি একটা বরকতপূর্ণ রাতের মধ্যে। এই রাত্রটা কোন রাত্র? মুফাসসিরিনে কেরামের মধ্যে এটার মধ্যে মতভেদ রয়েছে। কেউ কেউ বলেছে যে কোরআন অবতরণ করা হয়েছে মুবারক রাতের দ্বারা, সবে কদর বোঝানো হয়েছে। লাইলাতুল কদর, যেটার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পূর্ণাঙ্গ সূরা অবতরণ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন অবতরণ করেছি কি লাইলাতুল কদরের মধ্যে। কিন্তু মুফাসসিরিন কেরামের মধ্যে কিছু কিছু মুফাসসিরিন আকরামা এবং কি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ব্যাখ্যা অনুযায়ী বলা হয়েছে যে কোরআন অবতরণ করেছেন, কোরআন অবতরের সিদ্ধান্ত রব্বুল আলামিন নিয়েছেন লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবানের 15 তারিখ রাত্রে, মানে আজকের রাত্রে আল্লাহ পাক কোরআন অবতরণ করার জন্য কি নিয়েছেন? ডিসিশন নিয়েছেন। এবং পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে একসাথে পুরা কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করেছেন সবে কদরে, লাইলাতুল কদরে। কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন আজকে, অর্থাৎ নিসফু মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়েছেন যে আমি লাইলাতুল কদরে এই কোরআন পূর্ণাঙ্গভাবে দুনিয়ার আসমানে বাইতুল ইজ্জাতে আমি অবতরণ করব।
তো সুতরাং যে রাত্রের মধ্যে কোরআন অবতরণ হবে, ঘোষণা দেওয়া হয়ে গেছে, যে রাত্রে কোরআন অবতরণ হয় তাহলে ওই রাত্র দামি হবে কি হবে না? এই কোরআন অবতরণ হওয়ার কারণে লাইলাতুল কদর দামি, আর লাইলাতুল কদর দামি হওয়ার কারণে রমজান দামি। রমজানের ভিতরে লাইলাতুল কদর পড়েছে, জন্য রমজান দামি হয়ে গেছে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোরআন অবতরণ করার ব্যাপারে যদি লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শাবানের 15 তারিখ শবে বরাতে যদি সিদ্ধান্ত নেন, তাহলে এই রাত্র বরকতপূর্ণ হবে কি হবে না? আর এই রাত্রে যে বরকতপূর্ণ, এটা হাদিস দ্বারাও প্রমাণিত, হাদিস দ্বারাও প্রমাণিত আছে। এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আদেশ নিষেধ, আল্লাহ পাকের সমস্ত আদেশগুলো, সমস্ত ফয়সালাগুলো স্থির করা হয় এই রাত্রের মধ্যে। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে বলছেন যে ওই রাত্রের মধ্যে সমস্ত নির্দেশগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন স্থির করে থাকেন, আল্লাহ পাকের ফয়সালা স্থির করে থাকেন। মানুষের হায়াত মাউত, কোন সময় মারা যাবে, মানুষ কতদিন হায়াত পাবে, কি রিজিক খাবে, এই ধরনের মানুষের তাকদীরের ফয়সালা স্থির করা হয়। সুতরাং আমরা হাদিস থেকে পাই সেটা এই রাত্রের মধ্যে, সেটা এই রাত্রের মধ্যে। সুতরাং এই আয়াত এই কোরআন শরীফের সূরা দুখানের 105 নম্বর আয়াতের ইঙ্গিতে পাওয়া যায়, এবং কিছু কিছু মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যা অনুযায়ী পাওয়া যায় সেই রাত্রটা হলো আজকের রাত্র, অর্থাৎ লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত্র। এই রাত্র মুবারক হওয়ার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস পাওয়া যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। আল্লাহ রাসূল বলেন, যখন শাবানের 15 তারিখ রাত্র হবে, যখন শবে বরাতের রজনী হবে, তখন তোমরা রাত্রে বেলা জাগরণ করো, আল্লাহ পাকের ইবাদত বندگی করো, এবং কি দিনের বেলা রোজা রাখো। সুতরাং এই রাত্রের ফজিলত আছে না নাই? সুতরাং এই রাত, যে রাত্রের ফজিলত থাকবে, যে রাত্রের ব্যাপারে অনেকগুলা, যে রাত্রের মধ্যে অনেকগুলা ফায়দা থাকবে, অনেকগুলো উপকার থাকবে, সেই রাত্রকে মুবারক বলা হয়। সুতরাং আল্লাহ যে আয়াতে লাইলাতুল মুবারাকান বলছেন, ফি লাইলাতিন মুবারাকা, এই মুবারক রাতে এই রাত্র হইতে পারে মুবারক রাত্র। সুতরাং এখানে অনেক ফায়দা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটাকে নির্বাচিত করে থাকেন, অনেকগুলা রাত্র থেকে একটা রাত্রকে আল্লাহ পাক, কয়েকটা রাত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, কয়েকটা রাত্রকে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বেছে নেন, এবং ওগুলার মধ্যে থেকে একটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়ে তাকে নির্বাচিত করে থাকেন। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতারু মা ইয়াশা, আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা চান তাহা সৃষ্টি করেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা চান, আল্লাহ পাকের মাখলুকাতের মধ্যে থেকে যে কোনো জিনিসকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত করে থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মধ্যে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতাদের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাছাই করেছেন হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, কয়জন? 4 জন ফেরেশতাকে বাছাই করার পরে, এই 4 জন ফেরেশতাকে নির্বাচিত করার পরে তার মধ্যে থেকে প্রাধান্য দিয়েছেন কাকে? হযরত জিবরাইল আলাইহিস সালামকে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ লক্ষ নবী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচন করেছেন 4 জন নবীকে, হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4 জনকে বাছাই করার পরে তাদের মধ্যে থেকে বেশি সম্মানিত করেছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ পাক রব্বুল আলামিন মসজিদগুলোর মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা মসজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বেছে নিয়েছেন। একটা হলো মসজিদে হারাম, আরেকটা হলো মসজিদে আকসা বাইতুল মাকদাস, আরেকটা হলো মদিনার মসজিদ মসজিদে নববী, আরেকটা হলো মসজিদে ইশার। এই 4টা মসজিদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন মসজিদে হারামকে। কাকে প্রাধান্য দিয়েছেন? মসজিদে হারামকে প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা পাহাড় নির্বাচিত করেছেন। একটা হলো উহুদ পাহাড়, আরেকটা হলো তুর পাহাড়, আরেকটা হলো তুর সিনা, আরেকটা হলো
লাক্কান আল্লাহ বানান পাহাড়, এই চারটার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? উহুদ পাহাড়কে আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিয়েছেন? প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তুর পাহাড়কে প্রাধান্য দিয়েছেন, যে পাহাড়ের মধ্যে কে কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নদীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা নদীকে কি করেছেন? বেছে নিয়েছেন। জিহুন, সিহন, ফুরাত, নীল, নীল নদ, এটার মধ্যে থেকে ফুরাত নদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গার মধ্যে থেকে চারটা জায়গাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেছে নিয়েছেন। একটা হলো মক্কা শরীফ, মদিনা শরীফ, বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস। আরেকটা হলো মসজিদে ইশার হবে। এই চারটা জায়গার মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা শরীফকে বেশি সম্মানিত, মক্কা শরীফের জায়গাটাকে কি করেছেন? বেশি সম্মানিত করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিনের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা দিন নির্বাচিত করেছেন। একটা হলো আশুরার দিন, আরেকটা হলো ঈদুল আজহা, ঈদুল ফিতর এবং আরাফার দিন। এই চারটা দিনের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাধান্য দিয়েছেন আরাফার দিনকে। আর রাত্রের মধ্যে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটা রাত্রকে নির্বাচিত করেছেন, চারটা রাত্রকে বেছে নিয়েছেন। একটা হলো শবে কদর, আরেকটা হলো শবে বরাত, আরেকটা হলো শবে ঈদাইন অর্থাৎ দুই ঈদের রাত্র, আরেকটা হলো জুমার রাত্র। এই রাত্রগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শবে কদরকে বেশি প্রাধান্য দিয়েছেন। তাহলে চারটা রাত্রকে আল্লাহ পাক কি করিয়েছেন? বেছে নিয়েছেন। তাহলে যে চারটা রাত্রকে আল্লাহ পাক বেছে নিয়েছেন তার মধ্যে থেকে এটা একটা রাত্র। সুবহানাল্লাহ বলতেন না? এই রাত্র, কিছু কিছু রাত্র এমন আছে যেটার মধ্যে ইবাদত করা ফজিলত সম্পূর্ণ। উলামায়ে কেরামের ঐক্যমত যে 17টা দিন, যেটার মধ্যে ইবাদত করা সওয়াব, পরিপূর্ণ সওয়াব পাওয়া যায়। এবং কি কিছু কিছু রাত্র আছে যে রাত্রের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করলে বেশি সওয়াব পাওয়া যায়। উলামায়ে কেরাম বলেছেন যে সেই রাত্রের মধ্যে থেকে এটা একটা রাত্র, সেই রাত্রের মধ্যে থেকে এটা একটা রাত্র। 14টা রাত্র আছে। কয়টা রাত্র? 14টা রাতের মধ্যে এটা একটা রাত্র। আর এই রাত্রটা শুধু শবে বরাত নয়, আমাদের ঈদ কয়টা? দুইটা। একটা হলো কি ঈদুল আজহা, আর একটা হলো ঈদুল ফিতর। ফেরেশতাদের কিতাবের মুগনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লেখে ফেরেশতাদের দুইটা ঈদ রয়েছে। একটা হলো শবে কদরের রাত্র, আরেকটা হলো শবে বরাতের রাত্র। এটা হলো, এই দুইটা হলো ফেরেশতাদের ঈদ। আর ফেরেশতাদের ঈদ রাত্র কেন হলো? কারণ ফেরেশতাদের ঘুম নাই, খাওয়া দাওয়া নাই, এজন্য তাদের ঈদ রাত্র হলে কোনো সমস্যা নাই। কিন্তু উর্দু জগতে রাত দিনের কোনো কি নাই, ওটা সিস্টেম নাই, আসেনি। এই জন্য এই রাত্রটা কিসের রাত্র বলেন? ফেরেশতাদের ঈদের রাত্র, ফেরেশতাদের খুশির রাত্র, ঈদের রাত্র। এই রাত্রের ফজিলত আছে না নাই? এই জন্য রাসূল বলেছেন, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবানের 15 তারিখ রাত্র হবে তখন তোমরা কি করবে? রাত্র জাগরণ করে আল্লাহ পাকের ইবাদত বندگی করবে এবং দিনের বেলা কি রাখবে? রোজা রাখবে। আরেক হাদিসের মধ্যে আসছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন শাবানের 15 তারিখ রাত্র হয় তখন তোমরা কি করো? রাত্র জাগরণ করো এবং দিনের বেলা রোজা রাখো। কেন রাখবে? ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূর্য ডুবার সাথে সাথে দুনিয়ার আসমানে অবতরণ করেন। ফায়াকুল, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। কেউ কি আছো তুমি গুনাহ করেছো, নিজের আত্মার প্রতি জুলুম করেছো, আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমার तमाम জিন্দেগীর সমস্ত গুনাহটা maaf করে দেব। আলাম মুস্তারজিকুন ফারুজুকাহু, কেউ কি আছো রিজিকের কষ্টের মধ্যে আছো, অভাব অনটনের মধ্যে আছো, আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দ্বারা ভরপুর করে দেব, তোমার জন্য রিজিকের দ্বার আমি উন্মুক্ত করে দেব। আলাম মুবতালান ফাওয়াফিয়াহু, কেউ কি আছো
তুমি রোগ শোকের মধ্যে কষ্টে আছো, কোন পেরেশানিতে আছো, টেনশনে আছো, কোন বিভিন্ন রকমের বিপদ আপদের মধ্যে আছো, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার রোগ শোক থেকে আমি তোমাকে মুক্তি দিয়া দেব, আমি তোমার মুসিবত দূর করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এভাবে ডাকতে থাকে আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এইভাবে সুবহ সাদিক পর্যন্ত, ফজর পর্যন্ত রব্বুল আলামিন ডেকে বলতে থাকেন। এই হাদিসটা হলো ইবনে মাজাহ এবং বাইহাকি শরীফের হাদিস, ইবনে মাজাহ এবং বাইহাকি শরীফের হাদিস। আরেকটা হাদিস আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবীর সহধর্মিনী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার রুমে প্রবেশ করলেন। ফাওয়াদা আনহু সাওবাইনি সুম্মা লাম ইয়াস্তানিম আন আকামা ফালাবিসাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুমে প্রবেশ করার পরে জামা খুললেন, নিদ্রা যাইবেন, ঘুম যাইবেন, জামা পুরা খোলেন নাই, আবার পরে ফেললেন, পরে ফেলার পরে আনা আকামা ফালাবিসাহা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাটা পরে ফেললেন, জামাটা খুলতে লাগে আবার কি করলেন, আবার পরে ফেললেন। ফাআখাযাতনি গায়রাতুন শাদীদাতুন, আম্মা জান বলেন আমার একটা ঈর্ষা আসলো, খুব ঈর্ষা আসলো। জানান্তু আন্নাহু ইয়াতি বাদা সাওয়াহিবাতি, আমি মনে করেছি আল্লাহ রাসূল কোন তার অন্য সতীনদের কাছে গেছে কিনা। ফাখরাজতু ইত্তাবাতুহু ফাদরাতুহু বিল বাতিল গারকাত, তখন আমি আল্লাহ রাসূলের পিছে পিছে গেলাম, রাসূল কোথায় গেল, তখন দেখলাম রাসূলকে জান্নাতুল বাকির মধ্যে উপস্থিত। কোথায় উপস্থিত? জান্নাতুল বাকির মধ্যে, গোরস্থানে উপস্থিত। ওয়াদিয়াস্তাগফিরুল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াশ শুহাদা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন মুমিনাত এবং শহীদদের জন্য দুহাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছে, দোয়া করছে। তখন আয়েশা ফিসফা হওয়ার পরে, যখন আয়েশা পিছনে গেল, তখন রাসূলকে এই অবস্থা দেখার পরে বলল, হায় রে, আমার মনে কি ধারণা আছে আর রাসূল কি করতেছে আর আমি মনে করছিলাম কি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিসফা হইয়া রুমে যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে যখন রুমে প্রবেশ করলেন, আয়েশা হাঁপাইতেছিল। তখন বলল, হে আয়েশা, তুমি কি হাঁপাচ্ছ কেন? তখন বিস্তারিত ঘটনা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি মনে করেছিলাম আপনি আমার কোন সতীনদের কাছে গেছেন কিনা, আমি মনে করছিলাম, কিন্তু আমি দেখছি আপনি জান্নাতুল বাকির মধ্যে শহীদদের জন্য, মুমিন মুমিনাতের জন্য দোয়া করছেন। আমি কি ধারণা করেছি আর আপনি কি কাজ করছেন? তখন বলে আল্লাহ পাক রব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া আয়েশা কুনতা তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আয়েশা তুমি কি মনে করছিলা আল্লাহর রাসূল তোমার প্রতি অন্যায় করবে, তোমার প্রতি জুলুম করবে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কুলতু মা আলী মিন যালিকা, না 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 না, এরকম কোনো ব্যাপার না, আপনি কিভাবে জুলুম করতে, আপনি জুলুম অন্যায় করতে পারেন না। আমি মনে করেছিলাম আমার সতীনদের কাছে গিয়েছেন, যেরকম নারীদের একটা অভ্যাস, সেটা আমার ধারণা এসেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রটা কি রাত্র? জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আমাকে খবর দিয়েছে আজকে হলো একটা মহামান্বিত রাত্র, এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, আল্লাহ পাক রব্বুল আলামিন শবে বরাতের শাবানের 15 তারিখ রাতের মধ্যে দুনিয়ার আসমানে অবতরণ করেন রহমত নিয়া, শামিলে হাল হন। ফায়াগফিরু আকসার মিন আদাদি শাহরি গনমি কাল, আল্লাহ পাক রব্বুল আলামিন বনু কালবের গোত্রের বকরির পশমের সমান মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করতে থাকেন। আরবের মধ্যে একটা গোত্র ছিল যার নাম হচ্ছে বনু কালব, তাদের বকরি বেশি ছিল। তো বনু কালবের যত বকরি, এসব বকরিগুলো অনেক বকরি, এই বকরিগুলোর পশমের মধ্যে কত কোটি কোটি কি আছে, পশম আছে, তার চেয়ে বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে ক্ষমা করে দেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান থেকে অনুমতি চাইলেন, ওগো আয়েশা, আজকে রাতের জন্য তুমি কি আমাকে একটু অনুমতি দিবা? আমি আজকে রাতে ইবাদত বندگی করব। কারণ কিছু রাত্রের কিছু অংশ আম্মা জানদেরকে দেওয়ার জন্য কি
নির্ধারণ ছিল। তখন বলল, হ্যাঁ আপনি কি করেন? আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দি করেন এই মহামান্বিত রাত্রের মধ্যে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। কোথায় দাঁড়িয়ে গেলেন? নামাজে দাঁড়িয়ে গেলেন। লম্বা কি করলেন? কিয়াম করলেন, দাঁড়ালেন, রুকু করলেন, সেজদা করলেন, লম্বা একটা সেজদা করলেন, সেজদা থেকে উঠছে না। আম্মা জান মনে করছিল আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে দীর্ঘ লম্বা সময় সেজদার মধ্যে। কি রে, রসুল উঠে না কেন? রসুলের কোন ইন্তেকাল হয়ে গেল কিনা? তখন তালুর মধ্যে, পায়ের মধ্যে এইভাবে যখন হাত দিয়ে যখন করলেন, একটু চিমটি মারলেন বা আঘাত করলেন, হ্যাঁ, তখন রসুল লাগা দিয়ে উঠলেন। তখন আত্মতৃপ্তি হলো না, রসুল কি বেঁচে আছেন। এত লম্বা টাইম আল্লাহ কি করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের সেজদা করেছেন এবং সেজদার মধ্যে থাকিয়া একটা দোয়া পড়েছেন, আউযু বিআফরিকা, বলেন আউযু বিআফরিকা মিন ইকাবিকা ওয়া আউযু বিরিদাকা মিন সাখদিকা ওয়া আউযু বিকা মিনকা জাল্লা ওয়াজহুক লা উহসি সানাআন আলাইকা কামা আফনাইতা আলা নাফসিক। এই দোয়াটা পড়ছিলেন রাসূল যখন নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আম্মা জান এই দোয়াটা শুনছেন, পড়তেছেন, এই দোয়া শুনছেন। শোনার পরে তখন বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা দোয়া পড়ছিলেন, এই দোয়াটা কেন পড়ছেন? এই দোয়ার ফজিলত কি? তখন বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আয়েশা, জিবরাইল আসিয়া আমাকে বলেছে আজকের রাতের মধ্যে সিজদায় থাকি আমি যেন এই দোয়াটা বেশি বেশি পড়ি। সুতরাং তুমি এই দোয়াটা শিখো আর মানুষকে শিখাও, আর তুমিও পড়ো। আমাদের তো পড়া হয়ে গেছে। কি হয়ে গেছে? এই দোয়াটা অনেক বড়। যাই হোক, আমরা আগামীতে পড়ার জন্য শিখে নিব। এই দোয়াটা অনেক ফজিলতপূর্ণ। অথবা আমরা এই দোয়াটা পড়তে পারি, আমরা তো অনেকে জানি, আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুন, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমাকে কি করেন? পছন্দ করেন। আমাকে ক্ষমা করে দেন, আমাকে কি করে দেন? ক্ষমা করে দেন। এই হাদিসটি হলো তিরমিজি, বাইহাকি, ইবনে মাজাহর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিস বর্ণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন শাবানের 15 তারিখ রাত হয়, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলায় তোমরা জাগরণ করো এবং দিনের বেলায় রোজা রাখো। এই হাদিসটা দ্বারাই তো প্রমাণ যে এটার ফজিলত আছে। এটার কি আছে? ফজিলত আছে। এখন আরেকটা হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটি হাদিস বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হাল তাদরিনা মা হাযিহিল লাইলা, হে আয়েশা তুমি কি জানো এই মহামান্বিত আজকের এই গুরুত্বপূর্ণ রাতটা কি? ইয়ানি লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখ রাত কি? ক্বালাত মা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই রাতটা কি? তখন আল্লাহ রাসূল বলেন, ক্বালা ফিহা আইয়ুক্তাবা কুল্লু হালিকিন কুল্লু মাউলুদি বনি আদম ফি হাদিস সানা, যত বনি আদম, আদম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে 2026 সালে, 2026 সালে যত বনি আদম দুনিয়াতে আসবে তাদের লিস্টি করা হয়। অফিহা ইত্তাবা কুল্লু হালিকিন মিন বনি আদম ফি হাদিস সানা, যত আদম সন্তান দুনিয়া থেকে চলে যাবে, বিদায় নিয়ে যাবে, তাদের লিস্টিটা আজকের রাত্রে তৈরি করা হয়। আজকের রাত্রে অফিহা তুরফা আমালুহুম, আজকের রাত্রটা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের বান্দার আমলের লিস্টটা আল্লাহর দরবারে উঠানো হয়। অফিহা তুনাজ্জালু আরযাকুহুম, 1 বছরের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতের মধ্যে বাজেট করে থাকেন। তাহলে এই রাতের মধ্যে আল্লাহর কাছে আমরা হায়াতের জন্য দোয়া করার দরকার আছে না নাই? রিজিকের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরপর ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা, ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর রহমত ছাড়া কি কেউ কি জান্নাতে যাবে না? ফাকালা মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরাহমাতিল্লাহি তাআলা সালাসান, আল্লাহ রাসূল বলেন কেউ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবে না। এই কথা 3 বার বললেন। তখন বললেন, কুলতু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূলুল্লাহ আপনিও কি আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবেন না? ফাওয়াদা ইয়াদাহু আলা হামাতিহি, আল্লাহ রাসূল মাথায় হাত রেখে বললেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে। তাহলে আল্লাহ যে এই রাতের মধ্যে রহমত নাজিল করেন,
আল্লাহর রহমত নেওয়ার আমাদের দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এটা হলো বাইহাকি শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবানের 15 তারিখ রাতের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলের দরবারে তাশরিফ আনলেন। কত তারিখ? রাত্রে, আজকের রাত্রে, শাবানের 15 তারিখ আজকের রাত্রে আগমন করলেন। আগমন পরে বললেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, আপনার মাথা মোবারক আসমানের দিকে উঠান। কোন দিকে উঠান? আপনার মাথা মোবারক আসমানের দিকে উঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা মোবারক আসমানের দিকে উঠাইলেন। আসমানের দিকে দেখলেন বেহেশতের 8টি দরজা খোলা, 8টি গেট উন্মুক্ত, 8টি গেট উন্মুক্ত করে দিয়েছেন, খুলে দিয়েছেন। প্রথম দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়ানো আর ডেকে ডেকে বলছেন, যে ব্যক্তি রাতের মধ্যে রুকু করবে তার জন্য সুসংবাদ। যে ব্যক্তি রাত্রে কি করবে? রুকু করেনওয়ালাদের জন্য সুসংবাদ। এবং দ্বিতীয় দরজার মধ্যে থেকে, দ্বিতীয় গেট থেকে একজন ফেরেশতা ডেকে ডেকে বলছেন, যে ব্যক্তি এই রাতের মধ্যে আল্লাহ পাকের জন্য সিজদা অবনত হবে তার জন্য সুসংবাদ। এবং যে ব্যক্তি এই রাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করবে তার জন্য সুসংবাদ। তৃতীয় গেট, তৃতীয় দরজা থেকে যে ডেকে ডেকে ফেরেশতা বলতেছেন, এলান করতেছেন, যে ব্যক্তি এই রাতের মধ্যে আল্লাহর কাছে প্রার্থনা করবে তার জন্য সুসংবাদ। চতুর্থ দরজা থেকে, চতুর্থ গেট থেকে একজন আল্লাহ পাকের ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি রাতের মধ্যে জিকির করবে তার জন্য সুসংবাদ। সকলে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 5 নম্বর দরজা থেকে আল্লাহর একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিচ্ছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কান্নাকাটি করবে, অশ্রু বের করবে তার জন্য সুসংবাদ। 6ষ্ঠ দরজা দিয়া একজন ফেরেশতা ঘোষণা দেয়, সমস্ত মুসলমানদের জন্য সুসংবাদ। এবং 7ম দরজা থেকে, 7ম গেট থেকে একজন আল্লাহর ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দেয়, যারা আল্লাহর কাছে ছাবে, আল্লাহর কাছে কি করবে? দরখাস্ত করবে, কিছু ছাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তার জন্য সুসংবাদ। আর 8 নম্বর গেট থেকে একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দিচ্ছে, যে যে ব্যক্তি আল্লাহর কাছে মাপ চাইবে তার অতীতের কর্মকাণ্ডের জন্য, অতীতের গুনার জন্য, তার পাপের জন্য, সে আল্লাহর কাছে মাপ চাইবে, দরখাস্ত করবে মাপ করে দেওয়ার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন, তার জন্য সুসংবাদ। তখন আল্লাহ রাসূল বললেন, ওগো জিবরাইল, এই ঘোষণাটা কখন পর্যন্ত চলবে? কতক্ষণ পর্যন্ত এই ঘোষণা দিবেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, সবে সাদেক পর্যন্ত, হাত্তা ইয়াতলুল ফজর, ফজর পর্যন্ত এইভাবে ঘোষণা দিতে থাকবে। এরপরে জিবরাইল বলেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতের মধ্যে বনুকাল গোত্রের বকরির পশমের, যত বকরি আছে তাদের বকরির পশম, তাদের বকরির চামড়ার মধ্যে যত পশম আছে তার থেকে অগণিত মানুষকে জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তি দান করেন, মাফ করে দেন। আজকে রাত্র হলো বাজেটের রাত্র। কিসের রাত্র? শবে কদরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? গোপন করেছেন। গোপন করেছেন না? আমরা কি জানিনি? জানি না। কেন জানি না? শবে কদর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল হওয়ার রাত্র, আল্লাহ পাকের থেকে ক্ষমার রাত্র, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার রাত্র। যখন এটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো প্রকাশ করে দিতেন যদি, তাহলে মানুষ বলতো ওই দিন মাপটাপ চাইলাম, বাস আমার সমস্ত পাপ মোচন হয়ে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব, আর কোনো আমল করার দরকার নাই। মানুষ ওই রাতের উপর ভরসা করে রাখবে। আর শবে বরাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন প্রকাশ করে দিলেন? তার কারণ হলো আজকের রাত্র বাজেটের রাত্র। কেউ সৌভাগ্যবান হবে, কেউ দুর্ভাগ্য হবে।
কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে টেনে নিবেন, কাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূরে ঠেলে দিবেন। এমন কিছু ব্যক্তি আছে যারা মনে করেছে যে আমি জান্নাতি, আমি জান্নাতে যাব, নামাজ না পড়লে কি হয়েছে, আমি জান্নাতে যাব। সে জান্নাত আশা করে রাখছে, কিন্তু তার আজকের বাজেটের রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামের লিস্টটা জাহান্নামের মধ্যে উঠাইয়া দিয়েছে। কেউ আশা করে রাখছে আমি আগামী আরো 10 বছর হায়াত পাবো, 20 বছর হায়াত পাবো, আরো 50 বছর হায়াত পাবো, কিন্তু তার মৌতের লিস্টিটা, তার হায়াতের লিস্টিটা মৌতের খাতায় উঠে গেছে। এমনও লোক আছে, এমনও লোক আছে যারা অট্টালিকা তৈরি করতেছে, বিল্ডিং বানাইতেছে, দুনিয়ার টাকা উপার্জন করতেছে, কিন্তু অচিরেই সে দুনিয়া ছেড়ে চলে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। এমন কিছু লোক আছে যারা মনে করেছে যে আমি বহুত সৌভাগ্যবান, আমি বহুত পরেজগার, কিন্তু সে বদকার হয়ে গেছে, দুর্ভাগা হয়ে গেছে। এরকম কিছু লোক হয়ে এরকম কিছু লিস্টে আজকে তৈরি করা হয়। এজন্য আজকে বাজেটের রাত্রের মধ্যে আমরা আল্লাহর কাছ থেকে চাওয়ার দরকার আছে না নাই? আজকের রাত্রের মধ্যে কেউ নেককার হবে, কেউ সৌভাগ্যবান হবে, কেউ কি হবে, দুর্ভাগা হবে, হতভাগা হবে, কেউ দুর্ভাগা হবে, কেউ নেককার হবে, কেউ বদকার হবে। কারো আসন নেক আমল করার মাধ্যমে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রোনাজারি করার মাধ্যমে তার দাম ছিল না, সে বেদানা ছিল। আজকে শবে বরাত রাতের মধ্যে আল্লাহর কাছে দোয়া করার কারণে তার দাম অনেক উঠে যাবে, সে আল্লাহর কাছে সম্মানিত হয়ে যাবে। আর কিছু দুর্ভাগা আছে যারা এখনো বাজারে ঘাটে বিভিন্ন দোকানে পাটে উদাসীন মতন চলতেছে, আজকের রাত্রে তো গুরুত্ব দিচ্ছে না, তারা কি হয়ে যাবে, বেজ্জতি হয়ে যাবে। কি হয়ে যাবে, বেজ্জতি হয়ে যাবে। সুতরাং আজকের রাত্রটার গুরুত্ব দেওয়ার দরকার আছে, কারণ বাজেটের সময় যদি আমি আল্লাহর কাছে কিছু না চাই, তাহলে আমার কপালে কিছু জুটবে না। সংসদের মধ্যে বাজেট হয়নি, এমপি মন্ত্রীরা সংসদে যায় কিনা, যাওয়ার পরে কি বলে, মাননীয় স্পিকার, আমার জনগণ কষ্ট পাচ্ছে, রোডঘাট নাই, বিদ্যুৎ নাই, আমার স্কুল কলেজ এটা দরকার, ওটা দরকার, বিভিন্ন রকমের কি করে বাজেট পাস করা হয়। এরপরে ওখান থেকে পাস করে জনগণের জন্য নিয়ে আসি। কোন মন্ত্রী যদি সংসদে যদি না যায়, তার ফলে কোনো বাজেট আসেনি, জনগণে কিছু পাইবনি। সুতরাং আজকের রাত্রের মধ্যে, বাজেটের রাত্র, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সংসদ কায়েম করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বাজেট করবেন, এই বাজেটের মধ্যে যদি আমি আমার প্রস্তাব না দিই, তাহলে আল্লাহ পাক আমাকে কিছু দিবনি। আল্লাহর কাছে আমি প্রস্তাব দিতে হলে কিভাবে দিব, এইভাবে দিব। সংসদে কোন জিনিস পাস করতে হলে সর্বপ্রথম সরকারের গুণগান গায়, এবং ভাষার চয়ন বিভিন্ন রকমের ভাষা দিয়া, সম্মানসূচক শব্দ দিয়া বলে কিনা, বলে যে তার সমস্ত প্রশংসা করার পরে এর ফলে একটা নিবেদন করা হয়। সুতরাং আল্লাহর কাছে আমরা আজকের রাত্রের মধ্যে আল্লাহর দরবারে আমরা আল্লাহ পাকের হামদ ও সানার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আমরা চাইবো, বাজেট করে নিব, যেন আল্লাহ পাক খুশি হইয়া আমাকে সে বাজেটটা দেন। আমার কপালে হয়তো যে কোনো জিনিস খারাপ লাগা ছিল, বিপদ ছিল, আপদ ছিল, রোগ ছিল, বিভিন্ন রকমের মুসিবত হয়তো কপালে লাগা ছিল, অর্থাৎ তকদিরে লাগা ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়ার বরকতে আজকের বাজেটের কারণে আল্লাহর কাছে চাওয়ার দ্বারা আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে কি পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তাকদীর সৃষ্টি করেছেন। খালাকাল্লাহু মাকাদিরাল খালকি ক্বাবলা আন ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরদ বি50 আলফ সানা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার, আল্লাহ পাক বলেন খালাকাল্লাহু মাকাদিরাল খালক, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের তাকদীর সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করার 50,000 বছর আগে। একটা তাকদীর হচ্ছে মুবরাম, যেটা হবেই হবে, আর হচ্ছে মুআল্লাক, যেটা আপনি দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। দোয়ার মাধ্যমে আপনার ভাগ্য খারাপ ছিল, কিন্তু আল্লাহ পাকের কাছে দোয়া করার কারণে, বাজেট করে নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করতে পারেন, আপনার ভাগ্যটা পরিবর্তন করে দিতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 1 বছরের বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের রাতের মধ্যে কি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নির্ধারণ করে থাকেন, কি করে থাকেন, স্থির করে থাকেন। যে আয়াতখানা পড়েছি
কুল্লু ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই রাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ফয়সালা কি করে থাকেন? স্থির করে থাকেন। হাদিসের মধ্যে এসেছে যে আল্লাহ রাসূল বলেন ফিহা আইয়ুক্তা কুল্লু বনি আদম ফি হাদিস সানা, ফিহা আইয়ুক্তা কুল্লু মাউলুদি বনি আদম ফি হাদিস সানা। এই রাতের মধ্যে যত মানুষ বনি আদম সন্তান কি যাবে? কথা বলেন না। আদম সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, তাদের লিস্টি তৈরি করা হচ্ছে। এবং কি যত বনি আদম সন্তান যারা কি করবে? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। হয়তো আমার বিদায়ের ঘন্টার সময় হয়ে গেছে, এখন আমি আল্লাহর কাছে হায়াতের জন্য আল্লাহর কাছে চাওয়ার দরকার আছে না নাই? হায়াতের বরকতের জন্য চাওয়ার দরকার আছে না নাই? না জানি আমার লিস্টিটা মৃত্যুর লিস্টির মধ্যে উঠে গেছে কিনা। 2026 সাল আমি কি বাঁচবো কি বাঁচবো না, আগামীকাল বাঁচবো কি বাঁচবো না, এটার কোনো গ্যারান্টি আসেনি, গ্যারান্টি নাই। এবং কি এই রাত্রের মধ্যে কি করা হয়? তুরফা আমালুহুম এবং তুনাজ্জালু আরযাকুহুম, বান্দার আমলনামা উপরে উঠানো হয় 1 বছরের। এবং কি করা হয়? রিজিকের ফয়সালা করা হয়, 1 বছরের রিজিকের লিস্টি করা হয়। সেটা আমার দেখা যায় রিজিকের মধ্যে কমতি আছে। হ্যাঁ, আমার রিজিক বলতে কি বুঝেন? আপনার কোটি কোটি টাকা আছে, এমন রোগ আল্লাহ দিয়েছে খাইতে পারেন না, তাহলে আপনার রিজিকে কমতি আছে। আল্লাহ যদি আপনার এই অসুস্থতা যদি দূর করে দেন, তাহলে আপনি ভালো খাবার খাইতে পারবেন, আপনার রিজিক আরো বেড়ে যাবে। তাহলে এই অসুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? রিজিকের প্রশস্তের জন্য দোয়া করার দরকার আছে না নাই? 1 বছরের বাজেট আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের সংসদে নির্ধারণ করিয়া 4 জন ফেরেশতাকে এটা কি করে দেন? লিস্টিটা 4 জন ফেরেশতার হাতে উঠাইয়া দেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন ফেরেশতার হাতে এই লিস্টিটা উঠাইয়া দেন, বাজেটটা উঠাইয়া দেন। দুনিয়ার মধ্যে 1 বছর পর্যন্ত ওইটাই ঘটে যেটা এই রাত্রে নির্ধারণ করা হয়েছে। সুতরাং এখন থেকে এখন আমার অনেক ভাই যারা আল্লাহ পাকের সংসদে আসে নাই, আল্লাহর কাছে চাচ্ছে না, উদাসীন ভাবে ঘুরছে, তারা হতভাগা না দুর্ভাগা? তারা দুর্ভাগা। এজন্য ভাগ্যবান, সুভাগ্যবান ওই ব্যক্তি যে ব্যক্তি আজকের রাত্রের মধ্যে থেকে আল্লাহর কাছে কি করবেন? বাজেট করে নিবেন। আল্লাহর কাছে কি করে নিবেন? বাজেট করে নিবেন, আল্লাহর কাছে চাইবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ পাক কি করেন? বনু কালবের গোত্রের বকরির ফসলের সমান থেকেও বেশি মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন। কিন্তু কয়েক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক ক্ষমা করবেন না। কয়েক শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। কাদেরকে ক্ষমা করবেন না? হাদিসের মধ্যে এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াতালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের 15 তারিখ রাতের মধ্যে বান্দার প্রতি মনোনিবেশ করেন। বান্দার প্রতি কি করেন? রহমতের মনোনিবেশ করেন, রহমতের দৃষ্টি দেন। কি দৃষ্টি দেন? রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু জামিই খালকিহি, সমস্ত মানুষকে, সমস্ত মুমিন মুসলমানকে আল্লাহ পাক maaf করেন, কিন্তু 2 শ্রেণীর মানুষকে maaf করেন না, ক্ষমা করেন না। ইল্লা আলি মুশরিকিন আও মুশাহিন, মুশরিককে maaf করবেন না, যারা আল্লাহর সাথে শিরক করে তাদেরকে কি করেন না? তাদেরকে ক্ষমা করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন শিরক ছাড়া যত গুনাহ আছে সমস্ত গুনাহ maaf করে দিতে পারবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ পাক maaf করবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো বড় ধরনের অন্যায়। একজন মানুষকে অন্যায়ভাবে আপনি হত্যা করে দিলেন, এটা বড় জুলুম কিনা? এটার চেয়ে আরো বেশি মারাত্মক জুলুম আল্লাহর সাথে শিরক করা, মাজারে সিজদা দেওয়া, গায়রুল্লাহর কাছে চাওয়া, আল্লাহ ছাড়া অন্য মাবুদ স্বীকার করা, এগুলা শিরক। আমাদের আবার ইবাদতের মধ্যে কিছু শিরকে খফি আছে, ছোট শিরক আছে। মানুষকে দেখানোর জন্য দান সদকা করা, বাবা পাওয়ার জন্য, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, হজ করা, আমাকে মানুষ হাজী সাহেব বলবে, এই রিয়া যুক্ত ইবাদত শিরক। আল্লাহ পাক আমাদেরকে শিরক থেকে হেফাজত করেন, বলেন আমিন। আর মুশাহিন কারা? মুশাহিন হলো যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে, হিংসা আছে। হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। হিংসুক ব্যক্তিকে আল্লাহ পাক ক্ষমা করবেন না, যাদের অন্তরের মধ্যে হিংসা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে উঠানো হয়, পেশ করানো হয়। প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, কিন্তু যারা আল্লাহর সাথে শিরক করে নাই এরকম প্রত্যেক ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু যাদের অন্তরের মধ্যে বিদ্বেষ আছে তাদেরকে
ক্ষমা করা হয় না। যাদের অন্তরে হাসাদ আছে, হাসাদকারী ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেন না। আল্লাহ রাসূল বলেন, ইয়াকুমুল হাসাদা ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুরুন নারুল হাতাব। হিংসা হইতে দূরে থাকো, কেননা হিংসা নেকিকে ধ্বংস করে দেয়, যেরকম আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। আপনি বহুত নামাজ পড়েন, বহুত হজ করছেন, দান সদকা করছেন, আপনার অন্তরে বিদ্বেষ, আগুন যেরকম কাঠকে জ্বালাইয়া দেয়, হিংসা বিদ্বেষ আপনার সমস্ত আমল কিভাবে জ্বালাইয়া দিবে। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। একটা ঘটনা বললে আপনারা বুঝবেন। এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে প্রবেশ করতেছেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল ঘোষণা দিলেন, একজন জান্নাতি লোক আসতেছে। কি আসতেছে? জান্নাতি লোক আসতেছে। তখন এই ঘোষণা দেওয়ার পরে যখন ওই লোকটা প্রবেশ করলো, তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি লোক কেন বললেন, সে কিভাবে জান্নাতি হলো। তখন তাকে সুপারিশ করলো, ভাই তার কাছে আবেদন করলো, আপনি আপনার বাড়িতে আমি মেহমান হব, আমাকে মেহমান হওয়ার জন্য 3 দিন মেহমান হওয়ার জন্য আমাকে অনুমতি দেন। চলো ঠিক আছে, আমার বাড়িতে তুমি মেহমান হও। যখন তার পিছু পিছু তার বাড়িতে গেল, উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল তাকে কেন জান্নাতি লোক বললেন এটা যাচাই করা, তার এমন কি বিশেষ আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বলেছেন। কি বলেছেন? জান্নাতি বলেছেন। তখন দেখলো সে টাইম মতন নামাজ পড়ে, বেশি কথা বলে না, বেশিরভাগ চুপ থাকে, তার স্পেশাল কোনো আমল নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে বা এরকম কোনো আমল দেখতেছে না। এরপরে 3 দিন যখন পার হয়ে গেল, তখন তাকে জিজ্ঞাসা করলো, ভাই আসলে আমি তোমার বাড়িতে মেহমান হওয়ার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রাসূল বলেছেন তুমি যখন মসজিদে নববীতে প্রবেশ করবে এমত অবস্থায় আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি লোক বলছে একজন জান্নাতি লোক মসজিদে প্রবেশ করছে, তোমাকে জান্নাতি লোক কেন বললো? তুমি স্পেশাল কি আমল করো, তোমার আমলটা দেখার জন্য। আমরা তো আমলের পিছনে লাগি না, আমরা বলি তুই কেন এত টাকার, কিভাবে এত টাকার মালিক হইছ, আমাকে বল, হে রাস্তায় আমি যাবো, ঠিকই না? কিন্তু আমলের ব্যাপারে আমরা এরকম করি না। তখন বলে, ভাই আমার এমন কোন স্পেশাল আমল নাই, আল্লাহ রাসূল যদি আমাকে জান্নাতি লোক বলে থাকে তাহলে আমি সৌভাগ্যবান। তবে আমি একটা আমল সব সময় আমল করি, সেটা হলো কি, আমার অন্তরে কারোর জন্য বিদ্বেষ রাখি না। যখন আমি ঘুমাইতে যাই সবাইকে মাফ করে দিই। আল্লাহ পাক আমার অন্তরকে হাসাদ থেকে, বিদ্বেষ থেকে, হিংসা থেকে পরিত্রাণ রেখেছে। হয়তো বা এই আমলের কারণে আল্লাহ রাসূল আমাকে জান্নাতি বলেছেন। এখন আমরা অন্তর হিংসা রাখবো না। হিংসা আসতে পারে মানুষ হিসাবে, আসলে আমরা কি করব? আমরা তাকে, যার ব্যাপারে হিংসা আসবে তাকে সালাম দিব, তাকে প্রয়োজনে কিছু হাদিয়া দিব, এবং তা এই ধারণা অন্তরে নিব যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার চেয়ে আমাকে আরো অনেক লাইনে ভালো জিনিস দিছে। তার এত টাকা হইলে কি, তার বিল্ডিং হইলে কি হইব, আল্লাহ পাক আমারও অন্যদিকে দিছে। এভাবে অন্তরে ভালো ধারণা আনা। হিংসুক প্রথমে তার হিংসার আগুনে নিজে জ্বলে, নিজে অন্যরা জ্বালার আগে নিজে জ্বলে, এবং হিংসার কারণে সে যে কষ্ট পায়, কষ্টের কোনো সওয়াব পায় না, এবং আল্লাহর রহমত থেকে, আল্লাহর দয়া থেকে সে দূরে চলে যায়। কোথায় চলে যায়? দূরে চলে যায়। হিংসা এমন একটা খারাপ গুণ যার কারণে কি হয় না, সওয়াব হয় না। সওয়াব মানুষের নিন্দা কুড়ায়, সবসময় কি কুড়ায়? মানুষের নিন্দা কুড়ায়, এবং কি আল্লাহর তৌফিক থেকে সে বঞ্চিত হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে পরিত্রাণ করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো কিছু মানুষকে এই রাতে ক্ষমা করেন না। এই দোষগুলা, এই অপরাধগুলো আমার ভিতরে আছে কিনা আমি যাচাই করে আজকে আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিব। আরেকটা হলো, 3 নম্বর হলো যারা আত্মীয়তা ছিন্ন করে। আল্লাহ রাসূল বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাফির, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2টা গুনাহ এত মারাত্মক, 2টা অপরাধ এত মারাত্মক, যেটার শাস্তি নগদ দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। একটা হলো আত্মীয়তা ছিন্ন করা, আরেকটা হলো কারো প্রতি জুলুম করা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একবার ফজরের নামাজের পরে এক জায়গায় দোয়া করতে গেছিলেন, এবং মজলিসের মধ্যে বলে দিল, কেউ কি এমন কোন লোক আছে এখানে যারা আত্মীয়তার সাথে সম্পর্ক ঠিক না, আত্মীয়তা ছিন্ন করেছেন কোন উপযুক্ত কারণ ছাড়া? তখন বলে যে তুমি বের হয়ে যাও, কারণ তোমার কারণে আমরা আজকে যে দোয়া করব, তোমার কারণে দোয়াটা কবুল হবে না। সে মজলিসে থাকার কারণে দোয়া কবুল হবে না। দেখেন কি অপরাধ, সে থাকার কারণে অন্যদের দোয়া কবুল হচ্ছে না।
সে যেন বের হয়ে যায়। তাহলে যে অপরাধটা করছে তার কত বড়, হ্যাঁ, সে দুর্ভাগা, কত বড় অপরাধী সে। আল্লাহ পাক আমাদেরকে এই অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নম্বর হলো যারা টাকনু নিচে পায়জামা পরে, আছে না অহংকার বশত পায়জামা লুঙ্গি পরে না, অজ্ঞতা বশত যদি নিচে চলে যায় কোনো সমস্যা নাই, কিন্তু ইচ্ছা করে যদি করেন অহংকার বশত, তাহলে এটা খারাপ। মা আসফালা, রাসূল বলেছেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার। যাদের টাকনু নিচে পায়জামা লুঙ্গি দ্বারা ডাকবে সেই অংশ দোজখে যাবে। কোথায় যাবে? 5 নম্বর যারা মদ খায়, মদ গাঁজা হিরোইন আমাদের সমাজে আছে না নাই? যারা মদ খায় তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবেন না। আল্লাহ পাক বলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া এবং মূর্তি, তীর দ্বারায় ভাগ্য নির্ধারণ করা, এগুলা শয়তানের কাজ। এগুলা কি? শয়তানের কাজ। এগুলা থেকে তোমরা কি করো? বেঁচে থাকো। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নানুন ওয়ালা মুদমিনুল খামর। যারা মাতা পিতার নাফরমানি করে, যারা কাউকে কোনো কিছু দিয়ে খোটা দেয়, যারা মদ বানায়, তারা জান্নাতে প্রবেশ করবে না, তাদেরও ক্ষমা নাই। এরপরে 6 নম্বর হলো যারা মাতা পিতার নাফরমানি করে। 6 নম্বর মাতা পিতার সাথে নাফরমানি করে। আল্লাহ পাক বলেন ওয়াকাদা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আদেশ দিয়েছি, আমি নির্দেশ দিয়েছি। কি নির্দেশ দিয়েছি? আল্লাহ তা'বুদু, আল্লাহ ছাড়া কারো উপাসনা করবে না, ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহর উপাসনা করবে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, আচরণ ভালো করবে। অনেক ছেলেপেলে আছে না মাতা পিতার সাথে ভালো ব্যবহার করে না, মাতা পিতার সাথে ভালো ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তাদের দুজন বৃদ্ধ হয়ে যাবে অথবা একজন বৃদ্ধ উপনীত হয়ে গেছে, ফালা তাকুল লাহুমা উফিন, এবং তাদেরকে উফ শব্দ করে, মানে কোনো কষ্ট পাইয়া উফ শব্দ বলে, এমন কষ্ট তাদেরকে দেওয়া যাবে না, তারা যে নারাজ হয়ে যায় এমন কষ্ট তাদেরকে দেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমকি মারি বলা যাবে না। আপনি বেশি বুঝেন, আপনি এটা হচ্ছে, আপনি এটা, মানে ধমক দিয়ে মারলে বাচ্চা বেঁধে ডরাই যায়, বাবুরে ছেলে নাকি আমার মার দেয়নি কোনো, এরকম না, তাদেরকে কি করা যাবে না, ধমকও দেওয়া যাবে না। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল, তাদেরকে রহমতের দয়ার ডানা তুমি বিছাইয়া দাও এবং তাদের জন্য দোয়া করো। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই কথা আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন আমার মা বাপ ছোটবেলায় যেভাবে আমাকে লালন পালন করেছে, যেভাবে আমার প্রতি অনুগ্রহ করেছে, দয়া করেছে, তাদের প্রতি তুমি অনুগ্রহ দয়া করো। আপনাকে আমাকে মাতা পিতা ছোটবেলায় কত আজে বাজে প্রশ্ন করেছি, সঠিক আমাদেরকে বারবার এটার উত্তর দিয়েছেন। কত কষ্ট দিয়েছি, পায়খানা বসা চাপ করেছে, বিরক্ত হয় নাই। কিন্তু বুড়াকালে মাতা পিতা যখন কোন একটা কাজ বেষ্টন করে, তখন আর ছেলেমেয়ের সহ্য হয় না, ছেলেমেয়ের সহ্য হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো তোমার মাতা পিতার পায়ের নিচে। আরেক হাদিসের মধ্যে এসেছে হিয়া জান্নাতুকা ওয়া নারুকা, হয়তো মাতা পিতার সন্তুষ্টি, তুমি মাতা পিতা তোমার জন্য জান্নাত অথবা জাহান্নাম। যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, রেজাল মাওলা বি রেজাল ওয়ালিদ, মাতা পিতার সন্তুষ্টির সাথে আল্লাহ সন্তুষ্টি আছে। সাখতুল মাওলা বি সাখতিল ওয়ালিদ, মাতা পিতার অসন্তুষ্টির সাথে আল্লাহর সাথে অসন্তুষ্ট। মাতা পিতাকে সন্তুষ্টি করলে জান্নাত, অসন্তুষ্টি করলে কি? জাহান্নাম। এই জন্য মাতা পিতার সাথে সৎ আচরণ করার দরকার আছে না নাই? তাহলে যাদের অন্তরের ভিতরে এই রোগ থাকবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করবে না। এবং কি আরেকটা রোগ আছে, যারা কাহেন, জাদুকর, যারা গণকের কাছে যায়, আমার নামটা গনি দেখেন, হাদিসের মধ্যে এসেছে 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির ইবাদত কবুল করা হবে না। কয়দিন? 40 রাত পর্যন্ত যারা গণকের কাছে যায়। মান সাহারা ফাঁকা দার্শকা, যে সেহের করলো, জাদু করলো, সে যেন কি করলো? শিরিক করলো। সুতরাং যারা এই অপরাধী তাদের, আমাদের ভিতরে রোগগুলো যদি থেকে থাকে, তাহলে আজকের রাত্রে তো আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করবেন না। এখন আমাদের করণীয় কি? আমরা যদি প্রকৃতপক্ষে আল্লাহর দরবারে তওবা করি, আল্লাহ পাক আমাদেরকে ক্ষমা করে দিবেন কি দিবেন না? সুতরাং এই গুনার জন্য পরিত্রাণ করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ আল্লাহর কাছে তওবা করো। কি করো? তওবায়ে নাসুহা করো, আন্তরিক তওবা। কি তওবা? আন্তরিক তওবা বুঝেননি? আন্তরিক তওবা হলো আল্লাহর জীবনে
এ পাপ করব না, কিন্তু যদি হয়ে যায় সেটা হলো ভিন্ন কথা, কিন্তু আজকে আলাদা করতে হবে, আর জীবনে পাপ করব না। মুসা আলাইহিস সালাম মের জামানায় একবার এভাবে বৃষ্টি হচ্ছে না, গবাদি পশু ফসল ধ্বংস হয়ে যাচ্ছে, তখন মুসা আলাইহিস সালামের কাছে যখন উম্মত আসলো, দরখাস্ত করলো, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমাদের গবাদি পশুগুলা ধ্বংস হয়ে যাচ্ছে, ক্ষেত খামার ধ্বংস হয়ে যাচ্ছে। তখন তিনি মানুষকে একত্র করলেন এক ময়দানে এবং বললেন, আল্লাহর কাছে গুনার জন্য ক্ষমা চাও। সালাতে ইস্তিসকা পড়লেন। এরপরে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, আল্লাহর সাথে কথা বললেন, বলে যে এই মজলিসের মধ্যে এমন একটা লোক আছে যে ব্যক্তি তার অপরাধের জন্য আন্তরিক তওবা করে নাই, সে মনে মনে বলছে যে আমি আবার করব, গুনাহটা আবার করবো, আল্লাহ যদি বাঁচাই রাখে আমি আবার মদ খাবো, আল্লাহ যদি বাঁচাই রাখে আবার সুদ খাবো, আল্লাহ যদি বাঁচাই রাখে আবার আমি নামাজ ছেড়ে দিব। এইভাবে যখন তার অন্তরের ভিতরে আবার গুনাহ করার যখন কি আছে, আকাঙ্ক্ষা আছে, তখন আল্লাহ পাক বলেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তি এই মজলিস থেকে, এই সমাবেশ থেকে বের না হয়ে যাবে, বের করে না দিবে, তখন কারো দোয়া কবুল করা হবে না, বৃষ্টি দেওয়া হবে না, গবাদি পশু বাঁচবে না, ক্ষেত খামার বাঁচবে না। তখন মুসা আলাইহিস সালাম দোয়া চেয়ে দিয়ে বলল, এমন কোন ব্যক্তি আছে যে আন্তরিক তওবা করে নাই, আবার গুনাহ করার জন্য এরাদা, সে যেন বের হয়ে যায়। তখন এমত অবস্থায় কিছুক্ষণ পরে দেখা গেল আসমান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে বৃষ্টি নাজিল করছেন, কিছুক্ষণ পরে বৃষ্টি নাজিল করছেন। তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে লজ্জিত হয়ে গেলেন এবং কি উম্মতের কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, রব্বুল আলামিন আপনি না বলেছেন যে আপনি বৃষ্টি দিবেন না, এখন লোকটা তো বাইরে হলো না, আপনি কেন বৃষ্টি দিলেন? বলে, ও মুসা, ওই ব্যক্তির কারণে আমি বৃষ্টি নাজিল করেছি। মুসা আলাইহিস সালাম বলেন যে কি ঘটনা, কি ঘটেছে? বলে, ঘটনা হলো এই ব্যক্তি আমার কাছে এমন তওবা করেছে, বলে রব্বুল আলামিন আমার গুনাহ তো তুমি জানো, আর কেউ জানে না, তুমি যদি আমাকে এখানের মধ্যে যদি সালাম দাও তাহলে সমস্ত দেশবাসীর কাছে আমি চিহ্নিত হয়ে যাবো, আমার কারণে গবাদি পশু নষ্ট হচ্ছে, আমার কারণে ফসল নষ্ট হচ্ছে, আমি তওবা করছি, আমাকে লজ্জিত করো না, অপমান করো না, আমি আর জীবনে কোনো গুনাহ করব না। আন্তরিক তওবা করতে হবে। কি তওবা করতে হবে? আন্তরিক তওবা করতে হবে। তো তওবায়ে নাসুহার 6টা শর্ত আছে। 6টা শর্তের মধ্যে একটা শর্ত হলো যে যে গুনাহ করেছেন এই গুনাহের জন্য লজ্জিত হওয়া, আর জীবনে গুনাহ না করা, এবং কি হাত পায়ে দ্বারা যে গুনাহ হয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা চোখের অশ্রু জড়িয়ে এই গুনাহকে মাপ চেয়ে নেওয়া, এবং কি বান্দা হক বান্দাকে দিয়ে দেওয়া, আল্লাহর হক আল্লাহকে দিয়ে দেওয়া। বান্দার হক মানে কি? বান্দার হক মানে যারা আপনার কাছে আপনার আচার আচরণে অর্থাৎ লেনদেনে যারা কষ্ট পেয়েছে তাদের লেনদেন দিয়ে দেওয়া, যারা আচরণে কষ্ট পেয়েছে তাদের কাছে ক্ষমা চেয়ে নেওয়া, এইভাবে বান্দার হক গুলো বান্দাকে দিয়ে দেওয়া। আল্লাহর হক হলো আল্লাহকে দিয়ে দেওয়া। আল্লাহর হক হলো জীবনে যত নামাজ কাজা হয়েছে আজকে বেশি নামাজ পড়ার দরকার নাই, নফল নামাজ। আজকে কি আবাদত করবেন? আজকের আবাদত হলো যার জীবনে যত উমরি কাজা আছে সমস্ত উমরি কাজা বেশি বেশি পড়বেন, কারণ নফলের জন্য আল্লাহ পাক আপনাকে জাহান্নাম দিবেন না। নফল নামাজ পড়লে আপনি আল্লাহর কাছে প্রতিদান পাবেন, কিন্তু জাহান্নাম অপরাধী সাব্যস্ত হবেন না, জাহান্নামে জ্বলবেন না। কিন্তু ফরজ নামাজের জন্য আল্লাহর কাছে, ফরজ রোজার জন্য, ফরজ আমলের জন্য আল্লাহর কাছে মুআখাজা হবে, আল্লাহ শাস্তি দিবেন। এই জন্য জীবনের প্রথম ফজরের নামাজ, জীবনের দ্বিতীয় ফজরের নামাজ, জীবনের প্রথম জোহরের নামাজ, এভাবে বলে বলে উমর কাজাগুলো করে নিব। এটাকে আল্লাহর যত হক আছে, নামাজ রোজা অথবা যাকাত ফরজ ছিল, এগুলা সব আল্লাহকে দিয়ে দেওয়া, আল্লাহকে দিয়ে দেওয়া। এইভাবে আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহা, যারা নেক আমল গুনাহ করার পরে ফিরে আসে এবং ঈমান আনে, আল্লাহর কাছে আল্লাহকে বিশ্বাস স্থাপন করে, আন্তরিক তওবা করে, আবার নেক আমল শুরু করে দেয়, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অতীতের যত গুনাহ ছিল সবগুলাকে নেক বানায়া দিবেন। তিনি কে? আল্লাহ পাক নেক বানায়া দিবেন। আর আল্লাহ রাসূল বলেন, আত্তাইবু আনিয যামবি কামা লা যামবালা, যারা কি করেন? গুনাহ থেকে পরিত্রাণ করে, তওবা করে, পূর্ণাঙ্গ আন্তরিক তওবা করে, যেমন তার জীবনে কোনো গুনাহ ছিল না। আর যার জীবনে কোনো গুনাহ থাকবে না, এই তওবার উপর ইন্তেকাল করবে আর গুনাহ করবে না, সে বিনা হিসেবে জান্নাতে যাবে। সুতরাং আমরা আজকের রাতে বেশি বেশি ইবাদত করব। তাহলে আমরা হাদিস দ্বারা, কোরআন দ্বারা শবে বরাতের ফজিলত পাইছি কিনা? অনেকে বলে যে শবে বরাত বলতে কিছু নাই, শবে বরাত বলতে কিছু নাই। অনেকে বলে যে না, শবে বরাতে বহুত কিছু আছে, ছাড়াছাড়ি আর কি
আর একটা হলো ধরাধরি, একটা হলো এক 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 কিসিমের লোক এটা কি মনে করে না, এটাকে স্বীকৃতি দেয় না। বাইহাকি শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস, এবার হাদিসগুলো বলছে কিনা শবে বরাত এটা নফল না ফরজ? নফল। হাদিস তিন প্রকার, একটা হলো সহিহ, সহিহ, আরেকটা হলো হাসান, আরেকটা হলো জরিফ। তিন হাদিস তিন কাজে লাগে। একটা হলো রাবিও তিন প্রকার, যারা হাদিস বর্ণনা করে তারা তিন প্রকার। একটা হলো উচ্চ যোগ্যতা সম্পূর্ণ রাবি, তাদের কোনো দোষ ত্রুটি নাই, তাদের সংখ্যা বেশি, এই হাদিসগুলাকে সহিহ বলে। এগুলা দ্বারা ইসলামের ঈমান আকীদা এগুলা সাব্যস্ত হয়। আরেকটা হাদিস হলো যারা মধ্যম যোগ্যতা সম্পূর্ণ রাবি, যারা হাদিস বর্ণনা করেছেন তারা সংখ্যা একটু কম, তাদের এই হাদিসগুলাকে বলা হয় মুরসাল, এগুলা দ্বারা আমল সাব্যস্ত হয়। আর আছে জরিফ হাদিস। জরিফ হাদিস মানে কি, যারা কম যোগ্যতা সম্পূর্ণ কি রাবি, যারা হাদিস রাসূল থেকে বর্ণনা করেছেন, এটা হলো রাবি সংখ্যার কারণে কম হওয়ার কারণে হাদিসটা কি দুর্বল। রাসূলের কোন হাদিস দুর্বল আসেনি, রাসূলের কোন কথা দুর্বল আসেনি। জরিফ মানে দুর্বল, হাদিস মানে রাসূলের বাণী, রাসূলের বাণী কি দুর্বল হতে পারেনি, ওই রাবির বর্ণনার কারণে এটা দুর্বল হয়েছে। আপনার আব্বা দুর্বল হয়ে গেছে, এখন আপনি আব্বারে অস্বীকার করতে পারবেন? আগে সবল ছিল, এখন আব্বা ঠিক আছে, এখন আব্বা দুর্বল হয়ে গেছে, এটাকে অস্বীকার করুন। হাদিস দুর্বল হলে এটা কি অস্বীকার করতে পারবেন? তিন হাদিস তিন কাজে লাগে। জরিফ হাদিসগুলা কাজে লাগে কিসে? কোন জিনিসের ফজিলত গুরুত্ব বয়ান করার জন্য। সুতরাং শবে বরাত হলো একটা ফজিলতের বিষয়, নফল, সুতরাং এটা জরিফ হাদিস হলে কোনো সমস্যা নাই, কারণ এটা তো ফরজ না, ফরজ বিধান না। সুতরাং আপনারা বিভ্রান্ত হবেন না। আরো কিছু আছে, আমরা অনেক কিছু বাড়াই বলি। 100 রাকাত নামাজ পড়তে হবে, প্রত্যেক রাকাতে 10 বার কুল আল্লাহ পড়তে হবে, এবং কি হালুয়া রুটি পাকাইতে হবে, এগুলো হলো বাড়াবাড়ি, এগুলো বিদআত। আজকের রাত্রে খাওয়ার রাত্র নাকি আজকের রাত্রে ইবাদতের রাত্র? আমরা আজকে বানাইছি খাওয়ার রাত্র, আমরা বিরিয়ানি খাবো, হালুয়া রুটি খাবো, বস শেষ। অথচ গুরুত্বপূর্ণ রাত্র আমার শেষ হয়ে গেল। তাহলে এই রাত্র আর কি হলো? আমি খাবো ঠিক আছে, খাবো কিসের জন্য? ইবাদতের জন্য। খাবো কিসের জন্য? নাকি খাওয়ার জন্য ইবাদত, না ইবাদতের জন্য খাওয়া? ইবাদতের জন্য খাওয়া না খাওয়ার জন্য ইবাদত? আমি বলছি যে খাইবার লাই, এটা নাকি আমি খাওয়ার জন্য বিরিয়ানি খাওয়ার লাই বলছি না, খাওয়ার জন্য কি ইবাদত নয়, ইবাদতের জন্য কি খাওয়া, খাওয়ালে ইবাদতের সহযোগী। সুতরাং আমরা কোরআন ও হাদিস থেকে আমরা এটার গুরুত্ব পাইলাম। আমরা পুরো রাত আমল করব, যদি না পারি কমপক্ষে এশার নামাজ জমাতে তো পড়েছি, আর ফজরের সালাত আমরা জমাতে পুরো রাত নফল করছেন, ফজরের সালাত জমাতে পারেন না, কোনো সওয়াব হবে না, কোনো লাভ হবে না। ফজরের জমাতে পড়ার জন্য চেষ্টা করব। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি ফজর এশার নামাজ জমাতে পড়লো সেই জন্য ফাকাত কামা লাইল নিসফাল লাইল, সেই জন্য কি করলো? অর্ধ রাত ইবাদত করলো। আর যে ব্যক্তি ফজর নামাজ জমাতে পড়লো সে পুরো রাত ইবাদত করলো, পুরো রাত কি করলো? আল্লাহ পাকের ইবাদত করলো। যাই হোক, এখন আমরা কোরআন হাদিস দ্বারাই যেগুলা প্রমাণ পাইছি, সেগুলো আল্লাহ রাসূল কোথায় যাইয়া মাগফিরাত করছেন, মানে জান্নাতুল বাকিতে গিয়া মুমিন মুমিনাত শহীদের জন্য কি করছেন? দোয়া করছেন। তাহলে আমরা কি করব? মধ্যখানের জন্য কবরে গিয়ে তাদের রুহের মাগফিরাতের জন্য কি করব? দোয়া করব। হাদিস দ্বারা একটা পেলাম। আরেকটা হলো আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা রাখবো দিনের বেলায়, দুইটা পাইলাম। 3 নম্বর হলো দোয়া করব। কি করব? আল্লাহ রাসূল দোয়া করছেন নি? দোয়া করলো। এই 3টা জিনিস আমরা আমল করব। আর বাকি যেগুলো আছে বাড়াবাড়ি, হালুয়া রুটি, বিভিন্ন রকমের মসজিদ সাজানি, তারপরে বিভিন্ন করে বাজি ফুটানো, বিভিন্ন রকমের এগুলা বেদাত, এগুলা করব না। শুধু এই 3টা জিনিসে হাদিস কোরআন দ্বারা কি হয়েছি? সাব্যস্ত হয়েছি। সুতরাং